দর্শক, সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের উপর জল কামান লাঠিচার্জ নিক্ষেপের পর আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া দেওয়ার পরে একজন শিক্ষক তাকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। আপনারা দেখতে পাচ্ছেন আমার অধিকারের জন্য আমি আসছি, আমার অধিকারের জন্য আমি আসছি। আমার সাথী ভাই ভাই আমার সাথী আমার নিয়োগপত্র করিয়ে আমার সাথীটা আমার কিনে নিয়েছে। একই দাবে দুটো তিনটে পরীক্ষা হয়েছে, দুইটা অলরেডি ভাই ভাই। আপনারা দেখতে পাচ্ছেন একজন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে আরো কয়েকজন শিক্ষককে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে শাহবাগ থানায়। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে শাহবাগে অবরোধ করে রেখেছিল সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। তৃতীয় দফে যারা প্রাথমিকের শিক্ষকের নিয়োগের জন্য আন্দোলন করছিলেন, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আরো একজনকে নিয়ে যাওয়া হচ্ছে শাহবাগ থানায় আটক করে। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক, ধাওয়া দেওয়া হয়েছে আবারও সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা রয়েছেন তাদেরকে আবারও কয়েক দফায় ধাওয়া দেওয়া হচ্ছে, কিন্তু শিক্ষক যারা রয়েছেন, সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা রয়েছেন তারা সরছেন না, তাদের নিজেদের জায়গা থেকে তারা সরছেন না, যার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধাওয়া দিচ্ছেন। বারবার কয়েকজন আবারও জলকামান নিক্ষেপ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে কয়েকবার জলকামান নিক্ষেপের পরেও কিন্তু এই সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু নিজেদের যেই জায়গা সেই জায়গা থেকে তারা অনড় রয়েছেন, যার কারণে বারবার কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু জলকামান নিক্ষেপ করছেন এবং একটু আগেও কিন্তু ধাওয়া দিয়েছেন, কয়েক দফায় ধাওয়া দিয়েছেন। এরপরেও কিন্তু এই সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা আন্দোলন করছেন তারা কিন্তু সরছেন না। একজন শুয়ে পড়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ অজ্ঞান হয়ে পড়েছেন। হয়তোবা জলকামানের যে পানি সেই পানির আঘাতে কয়েকজন আপনারা দেখতে পাচ্ছেন অসুস্থ হয়ে পড়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিলেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু জলকামান কয়েক দফায় নিক্ষেপ করা হয়েছে এবং ধাওয়া দেওয়া হয়েছে, এর কয়েকজনকে আটক করা হয়েছে। এরপরেও কিন্তু এই সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা তাদের যে আন্দোলন সেই আন্দোলন থেকে তারা সরছেন না। আপনারা দেখতে পাচ্ছেন যেই জলকামানের যেই পানির তীব্রতা, সেই পানির তীব্রতায় কিন্তু অনেকেই অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন কয়েকজন কে হাসপাতালে নেওয়া হয়েছে। এরই মধ্যে আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই। আমরা সরবো কিভাবে? আমাদের দাবি তো মেনে নেওয়া হয়নি। আজকে 8টা দিন ধরে আমরা রাস্তায় পড়ে আছি, কেউ তো আমাদেরকে খোঁজ নিতে আসে নাই। আমরা কেন এতদিন ধরে রাস্তায় পড়ে থাকবো? স্বৈরাচার পতনের পরে এত লম্বা কোনো আন্দোলন হয়েছে? আর আমাদের অনেক ছেলে শিক্ষক এবং মেয়ে শিক্ষিকাকে পুলিশে ধরে নিয়ে চলে যাচ্ছে। ওরা আমাদেরকে ছত্রভঙ্গ করার জন্য লাঠি পেটা জলকামান সবকিছু করেছে, কিন্তু আমরা এখানে আজকে দাফনের কাপড় নিয়ে নেমেছি, বিষ হাতে নিয়ে নেমেছি। আমরা এই রাস্তায় আত্মহত্যা করব আমাদের দাবি না মানলে। আমরা আজকে 8 দিন লাগাতার কর্মসূচি পালন করছি। এই জন্য আজকে আমরা সবাই দাফনের কাপড় আর বিষ নিয়ে নেমেছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা আন্দোলন করছেন তারা অনেকেই আটক হয়েছেন। আটক করে তাদের নিয়ে যাওয়া হচ্ছে শাহবাগ থানায় এবং জলকামান নিক্ষেপ থেকে শুরু করে তাদের কয়েকবার ধাওয়া দেওয়া হয়েছে। তারা সরছেন না, যার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন তাদের সরিয়ে দেওয়ার জন্য শাহবাগ মোড় থেকে। আপনারা দেখতে পাচ্ছেন নারী পুলিশ সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা রয়েছেন তাদের নিয়োগের যে দাবিতে তারা আন্দোলন করছেন গত কয়েকদিন ধরে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ছত্রভঙ্গ হয়ে গিয়েছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যে আন্দোলন ছিল, তারা আবারও কিন্তু কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে শাহবাগ থানায়। এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের যে দাবি সেই দাবিতে তারা অনড় রয়েছেন। তারা আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু এই শাহবাগ মোড়ে তারা অবস্থান করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বারবার চেষ্টা করলেও কিন্তু তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলনে তারা অনড় রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি
ঢাকা পোস্টে কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সাথে কথা বলেছেন, কিন্তু তারা সরতে রাজি না হওয়ায়, তারা সরতে নারাজ হওয়ায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েক দফায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই আন্দোলনকারীদের তারা ধাওয়া দিয়েছেন। এরপরেও কিন্তু যারা সুপারিশপ্রাপ্ত শিক্ষক রয়েছেন তারা তাদের যে আন্দোলন, সেই আন্দোলনে তারা অনড় রয়েছেন। তারা বলছেন তাদের যেই দাবি, সেই দাবি আদায় না হলে তারা তাদের যে আন্দোলন, সেই আন্দোলন তারা চলমান রাখবেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যারা সুপারিশপ্রাপ্ত শিক্ষক রয়েছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন। একটু বলবেন কি আমরা তো বলেই দিলাম যে আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা এক চুলও নড়বো না। আমরা ওনারা কি মানে আমরা ওনাদের ইচ্ছা হলো আমাদেরকে নিয়োগ দিবে, ওই ইচ্ছা হলো নিয়োগ নিয়ে নেবে, এটা তো হবে না। আমরা তো দেশের নাগরিক, আমরা তো একটা পরিবার, আমরা আমাদের মেধা দিয়ে রেজাল্ট ভাইবা হওয়ার পর আমরা সুপারিশপ্রাপ্ত হয়েছি। এরপরে আমাদের পুলিশ ভেরিফিকেশন থেকে শুরু করে মেডিকেল টেস্ট সবকিছু হয়ে গেছে, অনেকে নিয়োগপত্র পাইছে, তাও কেন আমরা আরো একজন সুপারিশপ্রাপ্ত শিক্ষক তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন কয়েকজন তাকে সহযোগিতা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা আরো একজন অসুস্থ হয়ে গিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে ধাওয়া দিয়েছেন এবং ধাওয়া দেওয়ার পরে কিন্তু একই জায়গাতে তারা অবস্থান নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরানোর চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন কয়েকজন কিন্তু আহত হয়েছেন, অর্থাৎ অসুস্থ হয়ে পড়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে জলকামান ছিল, সেই জলকামানে কয়েকজন অসুস্থ হয়েছেন, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিক থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ঘিরে রেখেছেন। তাদেরকে বারবার তাদের যে দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে, সেই বিষয়টি তারা বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। একটু বলবেন আমরা আজকে 7 দিন ধরে একটা যৌক্তিক দাবি, ভাই যৌক্তিক দাবির জন্য কোনো উপদেষ্টা কথা বলছে না, সবগুলো আন্দোলনে উপদেষ্টা এসেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমগ্র এসেছেন। আমরা কি তাদের বোন না? আমরা এদেশের জনগণ না? এদেশের নাগরিক তো, আমাদের নিয়ে সিনেমিনা খেলার অধিকার নাই। এটা আমাদের বলা হয়েছে নতুন সার্কুলারে নতুন প্রজ্ঞাপন কার্যকর করা হবে। এটা তো পুরান সার্কুলার, 23 সালের সার্কুলার, 2টা ধাপ বাচ্চা নাই, এমন আচরণ করছে মনে হয় যেন আমরা দেশের নাগরিকই না। আমরা কি গুনাহ করছি? আমরাও তো আমাদের ছাত্রদের পাশে যা দাঁড়াইছি। এখন কেন আমাদের ছাত্র সরকাররা একটাও কেউ আমাদের কাছে এসে দাঁড়াচ্ছে না? না আসুক, ভিডিওতে ঘুরিয়ে দেওয়া হয়েছে, তারপরেও কোনো উপদেষ্টার দৃষ্টিতে এটা আসে নাই। আমাদের আসিফ মাহমুদ কই? আসিফ নজরুল স্যার কই? আমাদের উপদেষ্টারা কোথায়? আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যাকে নিয়ে আমরা গর্বিত, যিনি শান্তিতে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যারা সুপারিশপ্রাপ্ত শিক্ষক রয়েছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা একই জায়গাতে এখনো রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক দফায় কিন্তু তাদের, আপনারা দেখতে পাচ্ছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা রয়েছেন তারা আন্দোলন করছেন। তাদের যে দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বারবার তারা চেষ্টা করছেন তাদেরকে সরানোর, কিন্তু তারা এক জায়গাতেই কিন্তু তারা রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ মোড়ে তারা এখনো রয়েছে, অর্থাৎ শাহবাগ মোড়ে তারা বসে অবস্থান নিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে চেষ্টা করছেন, কয়েকজনকে আটক করে নিয়ে গিয়েছেন শাহবাগ থানায়। এরপরও তারা সরছেন না, তারা তাদের যে আন্দোলন, সেই আন্দোলন তারা চলমান রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা তারা ঘিরে রেখেছেন যেখানটাতে আন্দোলন হচ্ছে, তো শাহবাগ মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যারা সুপারিশপ্রাপ্ত শিক্ষক রয়েছেন তারা তাদের যে আন্দোলন, সে আন্দোলন তারা
অটল রয়েছেন। তারা বলছেন যে তাদের যেই দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নারী পুলিশ সদস্য যারা রয়েছেন তাদেরকে সরানোর চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সরানোর চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে তাদের নিয়ে যাওয়া হচ্ছে আটক করে শাহবাগ থানায়। এর আগে আর কয়েকজন আটক হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন।